সিলেটে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের উপর। অর্থাৎ সিলেটে গণধর্ষণের অভিযোগে সেই যুবতীর অবস্থা এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি যে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা রয়েছে। তিনি সিলেটের একটি হাসপাতালে ইতিমধ্যে নিবিড় পর্যবেক্ষণে অর্থাৎ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দর্শক, আজকে সকালে যেটি ঘটেছে আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সিলেটের আজকে সকালে সিলেট এয়ারপোর্ট থানাধীন, আমরা যদি বলি যে এয়ারপোর্ট থানাধীন একটি চার বাগানের টিলার উপরে তুলে সেই যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি সেই ধর্ষিতা অভিযোগে যে যুবতী রয়েছেন সেই যুবতীর অবস্থা আশঙ্কাজনক, অর্থাৎ তেমন তার শারীরিক অবস্থা তেমন ভালো নয়, যেটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এই ঘটনা তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন করছে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং সিলেটের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন এমনটি কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে উনি যতটুকু আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে যতটুকু পেয়েছি, উনি মানসিকভাবে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। এবং আজকে সকালে ওনাকে যতটুকু উনি যেটি অভিযোগ দায়ের করেছেন বা ওনার পক্ষ থেকে ইতিমধ্যে যেটি অভিযোগ দায়ের করেছে যে আজকে সকালে ওনাকে বিশেষ করে সিলেট এয়ারপোর্ট থানাধীন অর্থাৎ যে একটি চার বাগানের টিলায় ওনাকে উপরে তুলে ওনাকে গণধর্ষণ করেন বেশ কয়েকজন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত যদি আমরা বলি যে ওনার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আপনাদের সাথে রয়েছে আমি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে আমরা রয়েছি এবং এই মুহূর্তে যেটি আমরা সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনাদেরকে আমরা এই মুহূর্তে রয়েছি। ইতিমধ্যে আপনারা ক্যাপশনের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে সিলেটে আজকে একজন যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সেই যুবতী যদি আপনাদেরকে আমরা বলি, সেই যুবতীর অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং পুলিশ ইতিমধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। এবং পরবর্তী বিশেষ করে যারা এই তদন্তের জন্য অর্থাৎ সঠিক তদন্তের জন্য তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনারা জানেন যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু ধর্ষণের শিশু থেকে মধ্যবয়সী যুবতী, বিভিন্ন বয়সী অর্থাৎ নারী এবং কিশোরী যুবতী ধর্ষণের শিকার হচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 6 বছরের 8 বছরের শিশু কিন্তু ধর্ষণের হাত থেকে রক্ষা পাচ্ছে না, এমনটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন বা জানতে পেরেছেন। ইতিমধ্যে আজকে সকালে যেটি সিলেটে যেটি আমাদের কাছে ইতিমধ্যে যে ভুক্তভোগী রয়েছেন, ভুক্তভোগীর পরিবার এবং পুলিশের সূত্র থেকে যেটি আমরা পেয়েছি যে ওনাকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করা হয়েছে, যেটি উনি কিন্তু ওনাকে রাখা হয়েছে এতটুকু আমরা যতটুকু জানতে পেরেছি। এবং তিনি সেই যুবতী মানসিক কিছুটা ভারসাম্যহীন, অর্থাৎ মানসিকভাবে তিনি কিছুটা ভারসাম্য রয়েছেন। এবং যতটুকু আমরা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্র থেকে, সেই পরিবারটা খুবই হতদরিদ্র খুবই দরিদ্র একটি পরিবার। সেই পরিবারের সেই যুবতী মেয়ে আজকে যেটি অভিযোগ উঠেছে যে তিনি গণধর্ষণের শিকার হয়েছেন এবং ইতিমধ্যে সিলেটের একটি হাসপাতালে ওনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে ওনার শারীরিক অবস্থা তেমন ভালো নেই যতটুকু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমাদের সাথে অনেকে রয়েছেন, আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি যেখান থেকে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাকির আহমদ, সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেটি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু লাইভে সংযুক্ত হয়েছি। আপনারা জানেন যে আজকে যেটি ঘটেছে সিলেটে অর্থাৎ সিলেট এয়ারপোর্ট থানাধীন একটি চার বাগানের টিলার উপরে তুলে একজন যুবতীকে
সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং সেই যুবতীর অবস্থা এই মুহূর্তে যদি আমরা বলি যে সিলেটের একটি হাসপাতালে উনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ওনার অবস্থা আশঙ্কাজনক, যেটি বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি সেটি আমরা জানার চেষ্টা করেছি। ইতিমধ্যে পুলিশ 2 জনকে আটক করেছেন, যেটি আপনারা ইতিমধ্যে জেনে